ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। আজকের এই ক্লাসে আমরা খুব ইজিলি কিভাবে আইডেন্টিফাই করতে পারবো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সেটা শিখে নেব এবং একটা এক্সাম্পলের মাধ্যমে আই হোপ এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের ফেসবুক পেজ ফাতিন একাডেমি ফলো করে রাখুন। দেখুন এই দুইটা সম্পর্কে আমরা দুইটা কথা লিখব, এবং সেটা যদি বুঝতে পারেন এক্সাম্পল দেখলে একদম আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এখানে ফাইনাইট ভার্ব নিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব টেন্স এর সাথে চেঞ্জ হয়, টেন্সের সাথে চেঞ্জ হয়, এইটা খেয়াল রাখবেন। এবং নন ফাইনাইট ভার্ব আমরা এখান দিয়ে লিখব টেন্স এর সাথে চেঞ্জ হয় না, সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এখানে আমাদের ফাইনাইট ভার্বে লিখেছি টেন্সের সাথে চেঞ্জ হয়, এবং নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে লেখা টেন্সের সাথে চেঞ্জ হয় না। ব্যাপারটাকে একটু ঘোলাটে লাগছে, তাহলে এক্সাম্পলে আমরা চলে যাই। আমরা একটু এক্সাম্পল দেখি এবং এটাকে আমরা ভিজ বলতে পারি। ভিজ মানে ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স। আপনি কীভাবে বলতে পারেন, একটা এক্সাম্পল দেই, যেমন সে বা তিনি, শি গিভস মি, দেয়, সে আমাকে দেয়, শি গিভস মি। আচ্ছা দেয়, কি দেয়? টু ইট। আমরা বাক্যটা একটু পড়ি, শি গিভস মি টু ইট, সে আমাকে খেতে দেয়, রাইট? এখানে আমরা গিভস, এই ওয়ার্ডটা তো চিনি, রাইট? গিভ মানে দেওয়া। এখানে গিভস কেন হলো? কারণ এখানে শি আছে, থার্ড পারসন সিঙ্গুলার। হি থাকলেও গিভস হতো, বা কারো একজন নাম, একটা নাম হলেও আয়মান গিভস মি টু ইট, এখানে কিন্তু গিভস হতো তখন। সো এখানে আই দিলে গিভ হতো, শি দিলে গিভস হবে, এগুলো আমরা জানি। উই দিলে গিভ হবে। শি গিভস মি টু ইট, সে আমাকে খেতে দেয়। আমরা এখানে শি গিভস না বলে যদি একটু চেঞ্জ করি, আমরা যদি বলি শি গেভ মি টু ইট, সে আমাকে খেতে দিয়েছিল। আবার আমি এটা না বলে যদি বলি সে আমাকে খেতে দিবে, তখন ইংলিশটা কি? শি উইল গিভ, রাইট? শি উইল গিভ, এইটাই তো হবে, রাইট? যে সে আমাকে খেতে দিবে, এখন দেয় নাই, দিবে আর কি। তাহলে তিনটা রূপ দেখতে পাচ্ছি, শি গিভস মি টু ইট, শি গেভ মি টু ইট, শি উইল গিভ মি টু ইট। সে আমাকে খেতে দিয়েছে, সে আমাকে খেতে দিল, এই ধরনের সেন্টেন্স আমরা বলতে পারি। সো এভাবে যদি একটা টেন্স অনুসারে টেন্স চেঞ্জ হচ্ছে এবং ওয়ার্ডটাও চেঞ্জ হচ্ছে, ওয়ার্ডটা বলতে ভার্বটাও চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা বলবো ওইটাই ফাইনাইট ভার্ব। তাহলে এখানে গিভস, গেভ, উইল গিভ, হ্যাড গিভেন, হ্যাভ গিভেন, হ্যাজ গিভেন, এগুলো তো হয়। তাহলে যদি এরকম টেন্সের সাথে ওই ভার্বটাও নিজেকে পরিবর্তন করে ফেলে, টেন্সকে ফলো করে নিজেও পরিবর্তন হয়ে যায়, আমরা সেটাকেই ফাইনাইট ভার্ব বলবো। তাহলে আপনি অবশ্যই কোনো হেসিস্টেন্স ছাড়াই, কোনো আপনি দ্বিধা ছাড়াই এটাকে আপনি কী বলবেন ফাইনাইট ভার্ব, FV, ফাইনাইট ভার্ব। কিন্তু আপনি দেখুন তো, এখানে শি গিভস মি টু ইট, সে আমাকে খেতে দেয়, এই টু ইট এখানে এটাই আছে, টু ইট। আবার শি গেভ মি টু ইট, এটা এভাবেই আছে। শি উইল গিভ মি টু ইট, এটা এভাবেই আছে। আপনি যদি বলেন শি হ্যাজ গিভেন মি টু ইট, সেটা এভাবেই থাকবে। তাহলে যদি কোনো টেন্স পরিবর্তন হচ্ছে, এবার প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে, এবার পাস্ট পারফেক্ট, এবার প্রেজেন্ট সিম্পল হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে, আবার আমাদের ফিউচার ইনডিফিনিট হচ্ছে, বারবার আমরা 12টা টেন্সে পরিবর্তন করতে পারছি। এটা পরিবর্তন হচ্ছে, গিভস হচ্ছে, গেভ হচ্ছে, হ্যাজ গিভেন হচ্ছে, হ্যাভ গিভেন হচ্ছে, আবার উইল গিভ হচ্ছে, উইল বি গিভেন হচ্ছে, অনেকভাবেই হয়। কিন্তু এটা কি পরিবর্তন হচ্ছে? এটা টু ইটই থাকছে, তার জায়গাটা নড়ছে না, তার রূপটা পরিবর্তন হচ্ছে না। সো এটাই আমাদের নন ফাইনাইট ভার্ব, NFV, এটাই হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে এরকম যদি রূপের সাথে টেন্স পরিবর্তন হচ্ছে কিন্তু তার রূপটা পরিবর্তন হচ্ছে না, যেমন এই কথাটাই লিখলাম, টেন্সের সাথে চেঞ্জ হয় না, এটা কি চেঞ্জ হয়েছে টু ইট, এটা তাহলে নন ফাইনাইট ভার্ব। আবার গিভস, গেভ, উইল গিভ, উইল বি গিভেন, হ্যাজ গিভেন, হ্যাভ গিভেন, এগুলো হয়, তাহলে টেন্সের সাথে চেঞ্জ হয় বলে গিভসটা ফাইনাইট ভার্ব। তাহলে এই বাক্যে যদি আইডেন্টিফাই করতে বলে কোনটা নন ফাইনাইট ভার্ব, কোনটা ফাইনাইট ভার্ব, আই হোপ আপনারা পারবেন। এবার যদি আমি একটা এক্সাম্পল দিই, আপনারা পারবেন কিনা কমেন্ট করে জানাবেন। আমি যদি এখানে বলি স্ক্রিন আছে, স্ক্রিনে একটা প্রশ্ন আপনি দেখতে পাচ্ছেন, আপনি সেটা অ্যান্সার করে জানাবেন যে এখানে কোনটা নন ফাইনাইট ভার্ব এবং কোনটা ফাইনাইট ভার্ব। আই হোপ আপনারা পারবেন।
সো এই কবিতা শিখতে আমাদের ফেসবুক পেজ ফলো করে ক্লাসটি শেয়ার করুন এবং আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।